আকাশে মেঘের দেখা নেই, নেই বৃষ্টি, তার উপর দীপাবলির আতশবাজির ধোঁয়া। ওদিকে গ্রামাঞ্চলে পোড়ানো হচ্ছে ফসল। ভারতের মাথা ব্যথার কারণ এখন যেমন বায়ু দূষণ, তেমনি অনাবৃষ্টি। এক পশলা বৃষ্টি হয়তো পাল্টে দিতে পারে গোটা শহরের চেহারাই। তাই বৃষ্টি ঝরাতে আকাশের মেঘে বিশেষ এক রাসায়নিক ছিটিয়ে দিয়েছিল ভারত, তবে তাতেও কোনো লাভ হয়নি। আকাশে কৃত্রিম এই রাসায়নিক ছিটিয়ে দেওয়াকে ইংরেজিতে বলা হয় ক্লাউড সিডিং। মেঘের ভেতর কৃত্রিম রাসায়নিক ছিটিয়ে দিয়ে একে ভারী করা হয়। এরপর যখন বৃষ্টি হয়, সঙ্গে নেমে আসে বাতাসে ভাসতে থাকা অনেক ধূলিকণা। এই পদ্ধতিতে বৃষ্টি নামিয়ে ভারত বায়ু দূষণ কমাতে চাইছে। তবে 29 অক্টোবর এমন চেষ্টা করেও সফল হয়নি দেশটি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রথমবারের মতো দেশি উপায়ে ক্লাউড সিডিং করতে গিয়ে ব্যর্থতা মেনে নিয়েছে দেশটি। বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং যারা এই পরীক্ষা চালিয়েছিলেন তারা স্বীকার করে নিয়েছেন, কোটি কোটি রুপি খরচ করে দিনে 3 বারের বেশি চেষ্টা করেও তারা বৃষ্টির দেখা পাননি। বিশেষজ্ঞরা বলছেন, ক্লাউড সিডিং পদ্ধতিতে মেঘের ভেতর রাসায়নিক ছিটানোর মাত্র 15 থেকে 30 মিনিটের মধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। বৃষ্টি ঝরতে পারে 2 ঘন্টারও বেশি সময় ধরে। তবে ভারতের বেলায় সমস্যা হলো, কৃত্রিম বৃষ্টির জন্য যে আর্দ্রতা দরকার তা দিল্লির বাতাসে নেই। তাই 3,21 লাখ রুপি খরচ করেও এক ফোঁটাও বৃষ্টি নামাতে পারেনি ভারত। বিশ্বের উন্নত অনেক দেশেই এভাবে ক্লাউড সিডিং করে বৃষ্টি নামানো হয়। চীন পৃথিবীর প্রথম দেশ যেখানে ক্লাউড সিডিং সফল হয়েছে। এদিকে ভারতের কানপুর আইআইটি পরিচালক মনীন্দ্র আগরওয়াল এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, 29 অক্টোবর দিল্লির বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র 15 থেকে 20%, অর্থাৎ খুবই সামান্য। তাই ক্লাউড সিডিং সফল হয়নি, নামেনি এক ফোঁটাও বৃষ্টি।